ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। আন্তর্জাতিক সময় আপনাকে স্বাগত নাদিম। শুরুতেই জানতে চাচ্ছি, ইরান ইসরায়েল যে যুদ্ধ সেটা কিন্তু কোনোভাবে থামার ইঙ্গিত দিচ্ছেন, এবং এই সময় কিন্তু আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তার এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তো সবশেষ প্রেক্ষাপটে কি তৈরি হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে? ধ্রুব, যেমনটা আমরা শুনেছি যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তো আমাদের ফিরে যেতে হবে একটু অতীতে। সেক্ষেত্রে দেখা যায় এই ইসরায়েল হঠাৎ করেই কেন ইরানে হামলা চালালো। এই হামলাটা কিন্তু হঠাৎ করে নয়, এই হামলার পরিকল্পনা তারা 1 বছর আগে থেকে করে এসেছিল। এছাড়া 7 বছর আগে 2018 সালে তারা একটি গোপন নথি চুরি করেছিল মোসাদের মাধ্যমে। সেই গোপন নথির জেরেই ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছে। যেমনটা আমরা দেখেছি, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে শুক্রবার ভোরেও হামলা চালিয়েছে তারা। জবাবে হাইফায় ইরান হামলা চালিয়েছে। এবং এই হামলার মধ্যে কিন্তু আমরা যেটা দেখলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে তিনি ইসরায়েলকে বন্ধ করার কোনো প্রশ্ন ওঠে না, এরকম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের হামলা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না এবং ইরান হামলায় পিছিয়ে আছে। তো এ নিয়ে আমাদের বিস্তারিত কিছু তথ্য আছে, আমরা যাব সেখানে। তো প্রথমেই সংঘাত বাড়লে নিয়ন্ত্রণ অসম্ভব, সতর্কতা জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে, যেটা ইরানের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি বৈঠক, এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই দাবি করেছেন। কারণ মধ্যপ্রাচ্যে যদি সংকট বাড়ে, সেখানে যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে গোটা মধ্যপ্রাচ্যটা জ্বলতে থাকবে আগুনে, যেটা তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে নরকে পরিণত হবে। জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রেক্ষাপটে কি ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কিনা? জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পক্ষ থেকে ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসলেও আমরা জানি জেনেভায় যে বৈঠকটা হয়েছে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, সেখানে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যদি ইসরায়েলের বিচার করা হয়, ইসরায়েল যে আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে ইরানের ওপর, এর বিচার করা হলে তারা কূটনৈতিক আলোচনায় আগাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়া দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি বিপজ্জনক মুহূর্তে বিশ্ব, এটা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তার কারণটা হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্যের যে সংকটটা, এই সংকটটাকে খুব বড়ভাবে এবং দূরদর্শীভাবে দেখেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু ইসরায়েলের পক্ষেই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবাই, কিন্তু অনেকে তো আবার যুদ্ধ অস্ত্রবিরতির জন্য কিন্তু আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে দেখা যায় ইরানের যারা মিত্র রয়েছে, চীন, রাশিয়া, তারপরে হচ্ছে উত্তর কোরিয়া, এরা বাদে পশ্চিমা কয়েকটা দেশ নিন্দা জানিয়েছে। আমরা পরের পার্টে যেটা দেখতে পাচ্ছি, চীন, রাশিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা। শুধু নিন্দাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করা হচ্ছে। যেমনটা আমরা দেখেছি, ইরাকে বিক্ষোভ হয়েছে, তেহরানেও বিক্ষোভ হয়েছে। আর তেহরানের যে বিক্ষোভটা হয়েছে, এজন্য ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এটা তার জাতির সাহসিকতা। ধ্রুব, এবার যে বিষয়টিতে আমরা আছি, যে আমরা প্রতিবেদনে যেটি দেখলাম, ইরানে ইসরায়েলের হামলায় জাতীয় স্বার্থেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছে ইসরায়েলি প্রতিনিধি। এর মূলত কারণটা কি? আমরা আবারও ফিরে যাব সেই পরমাণু অস্ত্রের কথায়। যেহেতু ইরানের ওপরে হামলা চালানোর একমাত্র লক্ষ্যই পারমাণবিক সমৃদ্ধিকরণ যাতে তারা না করতে পারে। যেহেতু আমরা জানি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড এর আগে বলেছিল তিনি ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে না, আর তার সে কথাকেও মিথ্যে বলে দাবি করেছে ট্রাম্প। এ নিয়ে আমাদের বেশ কিছু তথ্য আছে, আমরা সেটা দেখি। নাদিম, এই তথ্য আমরা যাচ্ছি। পাশাপাশি আমি একটু আপনার কাছে জানতে চাই যে ইরানের সেম্মান শহরে যে 5.1 স্কেলে যে ভূমিকম্প হয়েছে, এটা কি কোনো পারমাণবিক বোমার কোনো সংকেত কিনা? এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? ধ্রুব, এটা নিয়ে আসলে সরাসরি কিছু বলা যায় না, তবে বিভিন্ন মহলের দাবি এটা পারমাণবিক কোনো পরীক্ষা হতে পারে, যেহেতু এর আশেপাশে রয়েছে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নাতানজ পারমাণবিক কেন্দ্র ইরানের। আপনার কাছে কি তথ্য রয়েছে? আমরা একটু তথ্যগুলো দেখতে চাচ্ছি। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরানে ইসরায়েলের হামলা জাতীয় নিরাপত্তার স্বার্থে, এটা বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি প্রতিনিধি। তো ইসরায়েলি প্রতিনিধির এই বক্তব্যের
উনি এর আগে হচ্ছে ইরানের যে প্রতিনিধি ছিল তাকে উনি প্রতিহত করেছে। মূলত ইরানের প্রতিনিধি বলেছে যে ইরানের উপরে হামলা চালানো হচ্ছে এটা আগ্রাসীভাবে। তো তিনি তাকে বলেছেন আপনি ভিকটিম সাজবেন না, কারণ আপনারা অপরাধী। এটাই হচ্ছে ইসরায়েলের মূল বক্তব্য। এমনকি পারমাণবিক সমৃদ্ধকরণ যতদিনে বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইসরায়েল ইরানে হামলা চালাতে থাকবে বলেও তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প এই বিষয়ে কি বলছেন? আমরা ট্রাম্পের একটা বক্তব্য এখানে দেখতে পাচ্ছি। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে মার্কিন গোয়েন্দাদের তথ্য ভুল। আমি যেটা বলেছিলাম যে তুলসী গ্যাবার্ডের তথ্যকেও তিনি ভুল বলেছেন। এর আগে তুলসী গ্যাবার্ড না, শুধু আইএইও বলেছে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের জন্য কোনো ধরনের ব্যবস্থায় বা চেষ্টা করছে না। এবং মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ইরানকে 2 সপ্তাহ সময়ও দিয়েছেন। এই 2 সপ্তাহ সময় পেরোলে কি হতে পারে, এরকম কোনো ইঙ্গিত কিনে দিয়েছেন কিনা? এই 2 সপ্তাহ সময় মূলত তিনি কূটনৈতিকভাবে সমালোচনা ইরান আগায় কিনা এটা দেখার জন্য। যদি না আগায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখছি ইসরায়েলের বিচারের পরেই কূটনৈতিক আলোচনা হবে, এটি বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের জেনেভায় তিনি ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন ইসরায়েল ইরানের উপরে যে হামলা চালাচ্ছে এর বিচার যদি করা হয় সে বিচারের পরেই মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় আগাতে পারে ইরান। নাদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের কোনো তথ্য প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনার সাথে আবার সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে।